বিবাহবার্ষিকী প্রতিটি দম্পতির জন্যই এটি একটি খুব বিশেষ একটি দিন। আজ আমাদের বিবাহবার্ষিকী, আমাদের দুজনের খুব বিশেষ একটি দিন। আজ ৫ই জুলাই, আষাঢ় মাসের এরকম এক দিনে ২০১৩ সালে আমাদের বিয়ে হয়েছিল। আজ আমাদের ১১তম বিবাহবার্ষিকী। সুখ, আনন্দ, দুঃখ সব কিছু মিলিয়ে ১১টি বছর আমাদের কেটে গেল একসাথে পথ চলার। সামনে আরও অনেকটা পথ আছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মানুষটির পাশে থাকতে চাই। আমি সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ যে আমি এরকম একটা ভালো মনের মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। করে আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার বিবাহবার্ষিকীর ব্লগ। সকালবেলা তেমন কিছু রান্না করতে পারিনি, চিতল মাছের কোপ্তা করেছি আর হলো ডিম ভুনা সাথে খিচুড়ি, কারণ বৃষ্টির ভিতরে এটাই মনে হলো ভালো হবে। আর এই যে শার্টটা, এটা আমি নিয়ে এসেছিলাম 2 দিন আগেই হাজব্যান্ডের জন্য, পছন্দ করে। ও একটু রেড, মেরুন এগুলো পছন্দ করে, ইয়েলো কালার। তো এই শার্টটা আমার ওর জন্য খুব পছন্দ হলো, এক দেখায় এটা নিয়ে এসেছিলাম। এখন আজকে এটা ওকে উপহার দিব। পর আমরা সবাই একসাথে বসে ফ্যামিলি ফটো দেখতে বসে পড়লাম। যদিও আমার ফ্যামিলি ফটো তেমন কিছু নেই। এই যে জয়ের কিছু ছোটোবেলার ছবি, আমার কিছু ছোটোবেলার ছবি একটা অ্যালবামই আছে। এই যে ছোটোবেলার আমি, এই যে আমার ভাইয়ের ছোটোবেলার ছবিগুলো দেখলে আমার কেন যেন ঈপ্সিতা মনে হয়, ঈপ্সিতা। আমার কিছু বিয়ের ছবি দেখছিল, রিসেপশনের ছবি, মানে পুরনো স্মৃতিচারণ। বিবাহবার্ষিকীতে বিয়ের ছবি দেখবো না তা কি আর হয়? এই জন্য বিবাহবার্ষিকীতে বিয়ের ছবি, বৌভাতের ছবি এগুলো দেখছিলাম, পিকচারগুলো একসাথে বসে খুব আনন্দ করেই আমরা মজা করে দেখছিলাম। বিভিন্ন পুরনো স্মৃতি মনে করছিলাম, গল্প করছিলাম। মা আছে, ভাই আছে, একসাথে খুব মজা করছিলাম। এমনিতেই আমরা একটু দেরি করেই শুরু করেছি, খাওয়া দাওয়া করলাম সেই 10টার পরে, একটু দেরিতে উঠলাম। গতকালও অনেক রাত ধরে আমাদের আসলে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো। তো এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমাদের আজকে দুপুরে বাহিরে লাঞ্চ করার প্ল্যানিং আছে। তো এই বৃষ্টিতে মনে হচ্ছিলো কীভাবে বের হব, মুষলধারে শুধু বৃষ্টি আর বৃষ্টি, খুব টেনশনই হচ্ছে। কি করছো দিদার? হ্যাঁ, মাথায় দেখি কি করেছো দিদার মাথায়? এগুলো জ্বর ফেলে দিছো? আই হায় দিদা। এখন 12টা, 12:30 মতো বাজে। তো ভাবলাম যে স্নান করে একটা শাড়ি পরে নিই। বিবাহবার্ষিকীতে শাড়ি পরবো কিনা চিন্তা করছিলাম। তারপর ভাবলাম যে এত বৃষ্টিতে না পরে রাতে শাড়ি পরে ছবি তুলবো। তো সিলেক্ট করছিলাম কোন শাড়িটা পরা যায়। মা একটা পছন্দ করে দিল, তো একটা সালোয়ার কামিজই পরে নিয়েছি। তো এখন চটজলদি রেডি হব। প্রথমে একটু ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, এরপর দিব প্রাইমার। এবং প্রাইমার ভালো করে স্কিনের সাথে মিশিয়ে 1-2 সেকেন্ড অপেক্ষা করে তারপরে আমি কম্প্যাক্ট পাউডারে যাব। আমি কিন্তু ফাউন্ডেশন খুব একটা দেই না, বলা যায় দেই না বললেই চলে। বছরে হয়তো 1-2 বার দেওয়া হয়। আর এই যে মেবিলিনের ফিট মি 220 নাম্বার শেডটা আমার এত পছন্দ। এটা আমার স্কিনের সাথে একদম মিশে যায়, কিছু বোঝা যায় না, একদম স্কিনের কালারের সাথে মিশে যায়। তো এটাই আমি সবসময় রেগুলার বেসিস ইউজ করি। ফেস পাউডারও সবসময় হয়তো দেওয়া হয় না। তো এই যে একটু আজকে স্পেশাল অকেশন, এই জন্য একটু দিচ্ছি। আমার মেয়ে একটু সাজুগুজু করতে এসেছে, ওকে মিথ্যা একটু দিচ্ছিলাম, ও এতেই খুশি। এরপর একটু আই মেকআপ করে নিব। আই লুকটা এবার ভাবছি একটু ব্রাউন করে জাস্ট একটু আইলাইনার দিয়ে, গ্লিটার আইলাইনার দিয়ে নিব। খুব তাড়াতাড়ি আমার মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম। একদম মোটামুটি বলা যেতে পারে 7-8 মিনিট বা হাইয়েস্ট 10 মিনিটের মধ্যে আমি অল ওভার সব কিছু কমপ্লিট করেছি। আর সিঁদুরটা পরিনি, সিঁদুরটা ভেবেছি আজকে হাজব্যান্ডের হাতেই পরবো। বিবাহবার্ষিকীতে ওর হাতেই সিঁদুর পরতে পছন্দ করি। তো এই যে বরের হাতেই সুন্দর করে লম্বা করে সিঁদুর পরিয়ে দিয়েছে, তাকে একটা লম্বা করে আমি প্রণাম করে নিলাম, অনেক অনেক আশীর্বাদ নিয়ে নিলাম। এই তো মোটামুটি আমি রেডি, মোটামুটি কেন পুরাই রেডি। আইপার হলো আমার বুড়িটাকে রেডি করে দিব। ও হলো ড্রেস আগেই পরে দিয়েছি। আইলাইনার আমার পিছনে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিল একটু সাজুগুজু করার জন্য। যে আইলাইনার দিয়ে ওকে হলো শুয়ে রেখেছি, যেটা শুকাক। ও চুপ হয়ে একদম চোখ নাড়াচ্ছে না, শুয়ে আছে। কোথায় যাচ্ছ তুমি? তোমার বিয়ের অনুষ্ঠানে। মার বিয়ের অনুষ্ঠানে যাচ্ছ? আজকে মার বিবাহ বার্ষিকী। কেমন লাগছে তোমার আজকে? আমরা কোথায় যাচ্ছি জানো? কি খাবে তুমি? কি খেতে চাও? আমরা এখন যাচ্ছি হলো বাফেট লাউঞ্জে। এর আগেও গিয়েছি, তো আজকে মনে হলো অন্য জায়গায় শুক্রবার দিন পাওয়াটা মুশকিল। আর আমার বাফেট লাউঞ্জের খাবারটা ভালো লেগেছে। রোমান্সি এক্সির জন্মদিনের রোমান্সির চেয়ে বাফেট লাউঞ্জের খাবারটা ভালো লেগেছে। ক্যাফেরিওটাও ভালো ছিল, কিন্তু ক্যাফেরিওর এখন না কোয়ালিটি কেমন যেন ড্রপ করছে। বিশেষ করে বাফেট লাউঞ্জের দোসা পাবো, দোসাটা ওখানেরটা ভালো, মজা লাগে। মা বাবা আমি তো আগেও গিয়েছি, কিন্তু আজকে ভাইকে পেয়ে আমরা 2 ভাই বোন শুধু মজাই করে যাচ্ছি। এত ভালো লাগছিল, মনের ভিতর খুব একটা আনন্দ। ফুল ফ্যামিলি একসাথে লাঞ্চ করতে বেরিয়েছি। মাকে বলছিলাম, মা তোমাকে অনেক সুন্দর লাগছে। মার এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর একটা শাড়ি। বাবাকেও বলছি, বাবাকেও বেশ কিন্তু ভালো লাগছে, সুন্দর লাগছে।
তো মা মেয়ে প্রবেশ করেছি, এবার কী কী খাবো দেখা যাক। প্রথমে সালাদ সেকশনটাতে যেয়ে দেখছিলাম কোনটা কোনটা ভালো লাগে। এখানে সালাদ মোটামুটি আমার কাছে ভালো লাগে, সবগুলোই মোটামুটি ভালো, শুধু পাস্তা সালাদগুলো খাই না, এগুলো ভালো লাগে না। ক্যাশনার সালাদ এগুলো পরে নিব, আগে হলো একটু ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এটা নিয়ে নিলাম। চিলি চিকেন দেখলাম মা নিচ্ছে, আমিও একটু সাথে নিয়ে নিলাম। এখানে চাইনিজ আইটেমগুলো আমার ভালো লাগে, মানে মোটামুটি বেশ ভালোই, তবে ইন্ডিয়ান আইটেমটাও তেমন একটা জমে নেই, আমার কাছে ভালো লাগেনি। সব কিছুই নিয়ে নিলাম, একটু ফিশ মঞ্চুরিয়ান নিয়ে নিলাম, সাথে হলো ব্যাংকক স্টাইলের ভেজিটেবল, আর হলো থাই ভেজিটেবলটাই বেশি ভালো লেগেছে, এটা আমি আবারও নিয়ে খেয়েছিলাম, এটা খুব মজা লেগেছিল। ব্যাংকক স্টাইলের ভেজিটেবলের সাথে একটু মাশরুম অ্যাড আছে, এই তো। আর স্যুপটা হলো এখানে 3 পদের স্যুপ আছে, 3 ধরনের, কিন্তু আমার একটাও ট্রাই করিনি, কারণ জানি এই মিড রেঞ্জের বাফেটগুলোতে কিন্তু স্যুপটা অতটা মজা হয় না, ভালো লাগে না, তো দেখেই নিলাম। থাই স্যুপটা পরে ইচ্ছা হলে হয়তো ট্রাই করব। এখানে দোসা কাউন্টারে চলে আসলাম, এখানে সাউথ ইন্ডিয়ান স্টাইলের দোসা, সাথে হলো কোকোনাট চাটনিটা নেইনি, শুধু দোসার জন্যই বলে দিলাম 2টা দোসা রেডি করে দিতে। ওয়াফেলও আছে, ইপসি যদি পছন্দ করে নেক্সট পরবর্তীতে নিব। আর সাথে তো চটপটি, ফুচকা, দই ফুচকা, কত কিছু আছে, এগুলো পরবর্তীতে আসছি, আগে মেইন কোর্সটা কমপ্লিট করে আসবো। কিন্তু এখানে আয়োজনটা কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো হবে খেতে। আর সাথে একটু কাবাবও অর্ডার করে নিলাম। এর আগের বার আমরা এখানে অবশ্য লাঞ্চ টাইমে 3 ধরনের কাবাব পেয়েছিলাম, এবার আজকে দেখলাম 2 ধরনের আছে, মাছ আর চিকেন। তো ফিশ কাবাবটা নিয়ে নিলাম। এই যে সালাদ নিয়ে এসেছি, কয়েক ধরনের সালাদ, আর মাঝখানে একটু কাসুন্দি দিয়ে আম নিয়ে এসেছি, কাসুনার সালাদও নিয়ে এসেছি, যেটা আমার খুবই পছন্দ। আর এই তো খাবার এখানে না, ফিশ সিজলিং যেটা, এটা এত মজা, খুবই মজার ছিল। ফ্রাইড রাইসটাও বেশ মজার ছিল। আর ব্যাংকক স্টাইলের ভেজিটেবলটা অ্যাভারেজ, তবে থাই ভেজিটেবল যেটা, এটা অনেক মজার ছিল, ইয়ামি ছিল। তো অল ওভার আর কি আমার চাইনিজ আইটেমগুলো বেশ ভালো লেগেছে। খাচ্ছি আর গল্প করছি, মা আর আমরা যে কি মজা করছি। আমরা ভেবে নিয়েছি যে একটু সময় নিয়ে সব কিছু একটু খাবো, মানে টাকা উসুল করে যাব, খাবো দাবো, ঘুরবো, আবার মানে পেট খালি করব, আবার খাবো, মানে এটা মজা করছিলাম, এত তো আর সম্ভব নয়। দোসা রেডি হয়ে গেছে, দোসা নিয়ে এসেছে। এখানে দোসাটা বেশ ক্রিস্পি হয়, কোনো আলুর পুর এখানে দেওয়া থাকে না। আর আমি তো চাটনিটা নিয়ে আসিনি, এবার বাবা আর আমি চলে গেলাম ডেজার্ট কর্নারে যেয়ে দেখলাম মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। আজকে আসলে অনেকটা রাশ, 3টা প্রোগ্রাম হচ্ছে, তারপর এক্সট্রা তো গেস্ট আরও আছে, তো সব মিলিয়ে আর কি অনেকটাই ভিড়। এখান থেকে ডেজার্টেরও অনেক অপশন আছে, কিছু নিয়ে নিয়েছি। আর এখানে ফ্লেভার জুস দেখলাম 2 ধরনের আছে, একটা নিয়ে নিলাম, রেড কালারটা কিসের জানি না। এই যে ফিশ কাবাবটা এত মজা, এটা আমি 2বার এনে খেয়েছি। ফিশ কাবাবটা আসলে এখানে বাফেট লঞ্চে গেলে ফিশ কাবাবটা মাস্ট ট্রাই করবেন। আর এই যে কাচ্চি বিরিয়ানিটা, এটা সার্ভ করছে আর শেষ হয়ে যাচ্ছে। চাউমিনটাও ভালো ছিল, পাস্তাটা অ্যাভারেজ। ফ্লেভার জুস মুখে দিয়ে আমার এত বাজে লাগলো, এটার কোনো মানে কি যে অদ্ভুত ধরনের, কোনো কিছুর সাথে যাচ্ছে না, কোনো ফ্লেভার, মানে অদ্ভুত একটা ফ্লেভার। ফিশ কাবাবটা এই যে আবার নিয়ে এসেছি, ভালো লেগেছে। আর বিরিয়ানিটাও বললাম অনেক মজার ছিল, তবে এখানে মাটনের পরিমাণটা কম ছিল, মানুষ দিচ্ছে, সার্ভ করছে আর শেষ হয়ে যাচ্ছে। কয়েকটা আইটেম কিন্তু বেশ ভালোই বাফেট লাউঞ্জে, আমার মনে হয় এই যে দুপুরের টাইমে 750-তে বেশ ভালো। আজকে যেরকম মজা করে লাঞ্চ করলাম সবাই একসাথে, বা এই যে মার সাথে সময় নিয়ে নিয়ে খাচ্ছি, ভাই বাবা সব মিলিয়ে না খুব ভালো লাগছিল সময়টা। আমার হাজব্যান্ডের সাথে আসলে কি হয়, ও হলো তাড়াহুড়া দেয় যে এতটা সময় থাকার কি আছে, তাড়াতাড়ি খাও, বাসায় চলে যাও। মাকে আবার জিজ্ঞেস করছিলাম মা খাবারগুলো কেমন, মা তো বললো বেশ ভালোই, তবে সবচেয়ে ভালো লাগছে আমরা একসাথে আর কি সময় কাটানোটা। আমার মেয়েকেও একটু চিকেন ফ্রাই এনে দিলাম, সে খাচ্ছে আর একটু আয়নায় দেখছে লিপস্টিকটা ঠিক আছে কি না। আর একা একাই কী যে মজা করছিল, না গান মিউজিক হচ্ছিল তো নাচানাচি করছে, মজা করছে। এবার আমার দোসা খাওয়ার পালা। দোসাটা এতই ক্রিস্পি, এত মজা, খালি একটা খেয়ে ফেলা যায়। মাকে একটু বললাম যে তুমি একটু ট্রাই করে দেখো, আর মা হলো যেটা ভালো লাগে সেটা আমাকে ট্রাই করানোর জন্য চেষ্টা করছে। মার হলো এখানে যে পায়েসটা ভালো লাগছিলো, পায়েসটা আমাকে খাইয়ে দিবে। তো এরকম যে কোনো কিছু ভালো লাগলে আমাকে আগে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। মা বাবারা তো এরকম যত্ন করবেই, সেই সাথে আরেকটা মানুষও পেয়েছি ভাগ্য করে, ওরও যদি কোনো কিছু ভালো লাগে সেটা আমাকে মাস্ট ট্রাই করাবে। ওর কোথাও খেয়ে ভালো লেগেছে আমাকে সেখানে নিয়ে যায় খাওয়াতে, একবার হলেও নিয়ে যায়। আমি সেগুলো আমার ভিতরে একটা অন্যরকম ভালো লাগা তৈরি করে। তো মেয়ে হলো ওয়াফেল পেয়ে মহা খুশি, সে ওয়াফেল পেয়েছে, কিন্তু এখানে ওয়াফেলটা আসলে ওরকম ক্রিস্পি না, অতটা মনে হয় না মজা, আমি যদিও ট্রাই করিনি। এবার হলো একটু ডেজার্ট ট্রাই করছিলাম, আমার ভাই অনেকগুলো নিয়ে এসেছিলো, এখান থেকে একটু করে ট্রাই করে দেখছি। এখানে কেকটা হলো চকলেট কেকটা খুবই মজা ছিল, আর একটা কেকও ভালো লাগে না, চকলেট কেকটাই শুধু মজা, অন্যগুলো কেমন যেন লাগছিল, অ্যাভারেজ কোয়ালিটির।
পুডিংটা খুব মজার ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে হলো গোলাপ জামুন, ছোট ছোট কিউট কিউট গোলাপ জামুন। এই যে ছোট্ট ছোট্ট গোলাপ জামুন, অনেক মজা। এই পুডিংটাও বেশ ভালো ছিল। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা কি শুধু খাওয়া দাওয়ার উপরেই হয়ে যাচ্ছে নাকি? আমার মনে হচ্ছে শুধু ফুড রিভিউ দিয়ে যাচ্ছি। বাবাকে দেখে মেয়েও শিখেছে মাকে কিভাবে খাইয়ে দিতে হয়। বাবা আবার একটু ফলের জুস এনে দিল। এখানে ফ্রেশ ফলের জুস পাওয়া যাচ্ছিল 2-3 ধরনের। তো পেঁপেরটা নিয়ে এসেছে, পেঁপেরটা খেলাম, ভালো লেগেছে, মজা লেগেছে। এটা আবার নিব। আর এখানে একটা মজার জিনিস আছে কিন্তু, নাইট্রোজেন চিপস, নাইট্রোজেন লিকুইড চিপস যেটা, ওইটা দিয়ে তো এরকম শ্বাস নিলে, ইপসি প্রথমবার নিল, ওকে দিতে চায়নি কিন্তু টুপ করে মুখে নিয়ে ফেললো। ওই লোকটাও দিল, অফার করলো, ও নিয়ে ফেলেছে। আমার ভাইও ট্রাই করছে এবং এটা খুব ফানি একটা ব্যাপার না, মানে যখনই মুখ দিয়ে নাক দিয়ে কোনো বাতাস শ্বাস বের হচ্ছে সেটা ধোয়া আকারে। সে আবারও নিল এবং এটাকে না আমি বের করার চেষ্টা করছিলাম কিন্তু সে কোনোভাবেই দিবে না। ও টুপুট করে ভিতরে মুখে নিলাই যে আমি চেষ্টা করছিলাম বের করব, কিন্তু ও চাবিয়ে ফেলছে। এরপর আবার একটু বাবাকেও ট্রাই করলাম, বাবাও করবে না জোর করে, বাবা মা সবাইকে বললাম যে এটা একটা মজা, সবাই একসাথে এটা ট্রাই করি, এই ভিডিওগুলো রেখে দিই, এটাই আনন্দ। আর ওই যে আমার একটু আগে পেঁপের জুসটা ভালো লেগেছে, ঠান্ডা ঠান্ডা পেঁপের জুস, এটাকে আবার একটু নিয়ে নিলাম। এটা খেতে খেতে আমরা একটু সামনের দিকে আগাই। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বের হয়ে যাব। কিন্তু এই যে দেখাই আজকে কি পরিমাণে ভিড়। আজকে এখানে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে, একটা রিসেপশনের প্রোগ্রাম হচ্ছে, সেই সাথে একটা বার্থডে পার্টি হচ্ছে। তারপরে তো আরও আমাদের মতো এরকম আরও তো অনেক লোক আছেই যারা এরকম বুকিং করে চলে এসেছে। আমরা বুকিং করা হয়নি আজকে। আর এখানে কিন্তু 360 ডিগ্রি একটা বুথও আছে। এর আগে আমার আর ইপসি এরকম একটা ভিডিও আছে, এটা না দেখে থাকলে আমাদের শর্টস ভিডিও দেখে নিতে পারেন। আসলে বিবাহবার্ষিকী বলতে এরকম খুব ঘটা করে অনুষ্ঠান না করা হলেও একসাথে দুজন কোথাও বাইরে ঘুরতে যাওয়া বা খাওয়া, বা ঢাকা শহরে তো আর কি করা যায়, এই কোথাও একটা লাঞ্চ করতে যাওয়া বা একটু ডিনার করতে যাওয়া, এই তো এইভাবেই আমরা উদযাপন করেছি আজকে আমাদের বিবাহবার্ষিকী। সাথে কিছু দুজনের সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়েছি, এখানে মা বাবা সবাই একসাথে অনেক পিকচার তুলে নিয়েছি। এরপর যাবার আগে মনে হলো ফুচকাটাই খাওয়া হয়নি, এখানে এত ফুচকার কাউন্টারটা দেখে গেলাম, না খেয়ে গেলে বাসায় যে মন খুঁতখুতো করবে, ফুচকাটা খাওয়া হয়নি, এটা মাথার ভিতরে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করবে। তো ভাবলাম বাসায় যে আফসোস না করে যাবার আগে একটু একটা ফুচকা হলেও খেয়ে যাই। তো আমরা বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম ফুচকা কাউন্টারে। আমরা যখন আসলাম দেখলাম যে ভালো একটা ভিড় হয়ে গেছে, কারণ এখন হলো অনেকটা ভিড়, এই যে মানুষ, প্রচুর মানুষ হয়ে গেছে। আমরা তো 1:30টার দিকে এসেছি, ওই সময় আরেকটু কম ছিল। এই যে একটা ছোট্ট বরযাত্রীর সাথে এসেছে, হয়তো ভাল লাগছিল ওকে দেখে, একটু ভিডিও করে নিলাম। আমরা হলো 3টা হলো ফুচকা আর 4টা দই ফুচকা নিয়েছি, 4টা ফুচকা 4টা দই ফুচকা নিয়েছি, কারণ আমরা অনেকজন একসাথে একটু একটু করে খাবো। তো আমি একটু দই ফুচকাই খাওয়ার ইচ্ছে হয়েছে। আমার মেয়েটাকে হলো দেখায়নি, আমার মেয়ে হলো ভীষণ দই ফুচকা পছন্দ করে, ও দেখলেও এখনই খেতে চাইতো। দইটা অবশ্য ঠান্ডা। আর এই যে ওদের যে টমেটোর তেঁতুলের যে টকটা আর কি, এত মজা, এটা একটু বেশি করে দিতে বললাম। তেঁতুলের টকটা বেশ টক মিষ্টি, অল্প একটু ঝাল ঝাল, খুব মজা। তো আমরা এই যে একটা প্লেট নিয়ে সবাই শেয়ার করে খাওয়া শুরু করে দিলাম। আমার দই ফুচকা আমি নিয়ে নিলাম এবং মুখে দেওয়ার পরে এত মজা, খুবই মজা লাগলো, এত ভালো লেগেছে। আমি তারপরে আবার একটা খেলাম, 2টা দই ফুচকা খেয়ে আসলাম এবং তারপরে আর কিচ্ছু খাইনি, যে দই ফুচকা স্বাদটাই মুখে থাকুক। আর আমার মা একটা পরটা ফুচকা খাচ্ছে আর আমার ভাই, আমরা হাসতে হাসতে যে মা এত ফুচকা পছন্দ করে। সব মিলে খুব দারুণ একটা লাঞ্চ করলাম আমরা, সপরিবারে একসাথে বিবাহবার্ষিকী উদযাপন করলাম। দারুণ একটা লাঞ্চ করে আবার এটারই 3rd ফ্লোরে হলো আড়ংয়ে গেছিলাম, একটু 2টা ড্রেস চেঞ্জ করা ছিল, বড় হয়ে গেছে, ওটা ঠিকঠাক করে তারপরে তো বাসায় চলে এসেছি রিক্সা করে টুক করে। বাসায় এসে আমরা এত টায়ার্ড ছিলাম, আড়ংয়ে একটু ঘুরে এসে মানে আর সাজুগুজু উঠাতে ইচ্ছা করে নাই, এইভাবেই ঘুমিয়ে গেছি। মেয়েও একদম ঘুমে কাদুমাদু, মুড ঠিক হচ্ছে না, ঘুম ঠিক হয়নি আজকে, প্রপার খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, ঘুম ঠিক মতো হয়নি। তো এই যে ভালো একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, লম্বা বলতে গল্প করতে করতে ঘুমাতে 6টা, এখন 7টা বাজে, 1 ঘন্টা ঘুমিয়েছি একসাথে। মার কোলের কাছে আমি, ইপসি, মা। সেদিন এই টি শার্টটা নিয়ে এসেছিলাম, নতুন টি শার্ট পরে নিয়েছি বিবাহবার্ষিকীতে আজকে। আর হাজব্যান্ড আর ভাই গিয়েছে বাহিরে আমাদের রেখে, ওরা টুকটাক মাসিক বাজার যা যা মানে শালাকে সাথে নিয়ে গেছে, এখনও আসে নাই। যদি কেক নিয়ে আসে তো রাতে কেক কাটা হবে, আদারওয়াইজ কাটা হবে না। দুজনে একটু সুন্দর ছবি তুলে নিব। এখানে চিটপাটন হয়ে গেছে, আমার ভালো লাগছে দিদার সাথে। কালই আবার মা চলে যাবে, কালকে সকালে যেতে চাইলো, পরে লাস্টে পেলাম হলো 3টা 3:30 যে গাড়িটা আছে ওইটা যাবে 3টা বাজে। আমার কি গলাটা হয়ে গেল। এই যে ভাইয়ের আন্টিটাও পরে আছি আজকে,
গিফটের জিনিস। ভাই একটা কানের দুলও এনেছিল গিফটে, ওইটাও পরতে চাইলাম কিন্তু এটা খুলতে পারছি না। ইপসির একটা কানের দুল পরেছিলাম, মানে ছোটোর ভিতরে মনে হচ্ছিল সবসময় অন্যগুলো বিধে, তো ছোটো ইপসির এটাকে আমি হলো ইপসি এটা কানের দুলটা পরার পর থেকে না আমাকে বলছে, মা তুমি আমার কানের দুল পরেছো, এটা আমার কানের দুল। কিন্তু এমন একটা অবস্থা এখন আর খুলতেই পারছি না, এত এই পিছন দিক দিয়ে খুব টাইটভাবে লেগে গেছে, যার জন্য ভাইয়েরটা আর আজকে পড়তে পারি নাই। ভাইয়ের কানে দুলটা পরে ব্যাগে করে নিয়েও গেছিলাম, ভুলে গেছি। সবাই একসাথে মজা করে খাওয়া দাওয়া করতে করতে গল্প করতে করতে, আর সবাই একসাথে হলে কতদিন পরে না, আসলে এত ভাল লাগছে এই মুহূর্তগুলো বলার মতো না। অনেক খুব সুন্দর একটা মুহূর্ত যাচ্ছে আমাদের কালকে দুপুরটা পর্যন্তই। ভাইকে বাসায় রেখেও আবার গেল কেক আনার জন্য। তো কেক যখন নিয়ে আসছে তো ভাবলাম যে একটু বেলুন দিয়ে অল্প একটু সাজিয়ে নিই, পাশে তো বেলুন ছিলই। তো বেলুন দিয়ে কাজ করছি, ভাইয়ের আমি সাজাচ্ছি, আর মা আমাদের দুজনকে ঠুসে ঠুসে আম খাওয়াচ্ছে। দুপুরে তো আমরা ফুল খাওয়া দাওয়া, ফুল পেট, তারপরে মা বলছে না একটু ফল খাওয়া সমস্যা নেই, মারা এরকমই হয়, সাথে পাশে পাশে থাকলে এরকম একটু একটু করে খাওয়াতেই থাকে। তো এবার আমি আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, খুব তাড়াতাড়ি সাজুগুজু করে নিয়েছি, একটু শাড়ি পরে নিয়েছি, গলা একটা ছোট্ট নেকলেস আর একটা বড় মালা পরে নিয়েছি, আর একটা কাঞ্জিপুরম শাড়ি পরেছি, পিওর কাঞ্জিপুরম। এটা আমার মাই পছন্দ করে দিল যে আজকে এটা পরো ভালো লাগবে। কানে কিছু ফুল নিয়ে নিয়েছি, আর্টিফিশিয়াল ফুল, এই তো পিঙ্ক পিঙ্ক শাড়ি, তো পিঙ্ক এই জন্য একটু পিঙ্ক টাইপের, আর কানে একটু ময়ূর টাইপের ঝুমকা পরে নিয়েছি। এই তো খুব তাড়াতাড়ি আর কি রেডি হলাম। এরপরে আমরা একসাথে পিকচার তুললাম কিছু, তারপরে কেক কাটবো। আর এই ফুলটা তো ওই যে বিবাহবার্ষিকীর আগে 3 তারিখ নিয়ে এসেছিল, তো এটাকে আমি একটু জলের ছিটা দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি। আজকে সুন্দর সুন্দর পিকচার আসবে এই ফুল দিয়ে। সুন্দর একটা কেক নিয়ে এসেছে, হ্যাপি 11th অ্যানিভার্সারি, সাথে একটা লাভও দিয়ে নিয়েছে। তো এই যে এক ফ্রেমে আমরা সবাই একসাথে বসে কেক কাটছি। এই আনন্দ আমার এই বিয়ের এতগুলো বছরে কখনো কিন্তু আমি পাইনি, আমার বিবাহবার্ষিকীতে হয়নি। আসলে এই টাইমটায় মার্চ জুন ফাইনালের কাজ থাকে অনেক, জুন জুলাইতে মারাত্মক কাজ থাকে, অনেক ব্যস্ত থাকে। তো এবার ভাইকে আসবে, ভাইকে রিসিভ করে নিয়ে যাবে, বা একসাথে পরিবার সবাই হব, খুব রিকোয়েস্ট করার জন্যই মা। আর এবার তো শুক্রবারও পড়ে গেছে, যার জন্য সব কিছু মিলে গেছে। আমরা একসাথে মানে মারও শুক্র শনি 2 দিন বন্ধ আছে, বৃহস্পতিবার অফিস করে রওনা দিতে পেরেছে, আবার শনিবার চলে গেল, রবিবার যে অফিসটা অ্যাটেন্ড করতে পারবে। এতগুলো বছরে এই প্রথম আমরা একসাথে বিবাহবার্ষিকী উদযাপন করছি। এই দিনটা আমার কাছে খুব স্পেশাল, আসলে প্রতিটা বছরই আমার কাছে স্পেশাল হয়ে যায়, পাশের মানুষটা স্পেশাল, এই জন্যই হয়তো। আগামী বছর তো 12তম বিবাহবার্ষিকী, 12তম একটা যুগ, এক যুগের বিবাহবার্ষিকীতে অনেক কিছু ইচ্ছা আছে, কিন্তু হবে কি না জানি না, ততদিন বাঁচবো কি না, আমরা তো কালকে পর্যন্ত বাঁচবো কি না সেটুকুও জানি না। তবে একদম এই মানুষটার সাথে বৃদ্ধ হতে চাই, একদম বুড়ো বয়সে যখন দাঁত থাকবে না, দাঁত পড়ে যাবে, কেক খেতে পারবো না, তখনও দুজন একসাথে কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপন করতে চাই আমার এই মিষ্টি জামাইটার সাথে। আমরা মোটামুটি বেশ ভালোই 11টি বছর কেটেছে। এই সুখ দুঃখ সব কিছুই থাকবে, প্রতিটা সংসারই থাকে, কষ্ট, ভালো লাগা, কিছু না পাওয়া, সব কিছুই আছে, কিন্তু তার ভিতরেও আমরা দুজন হ্যাপি। কারণ আমার এই পর্যন্ত আমি দেখিনি আমাদের এই 11টি বছরে কখনো মানে ঝগড়া হয়েছে। আমরা 2টা ঘন্টা ঝগড়া বলতে কেউ কারোর সাথে কখনো চিল্লাইনি, আমি হয়তো বকা খাই জামাইয়ের কাছে, চুপ করে থাকি, কান্না করি, কষ্ট পাই, বা ওর কাছে আমি যখন আমার কষ্টটা প্রকাশ করি সে সেটা শোনার চেষ্টা করে, তখন হয়তো বকাটা খাই না বা চুপ থাকে। সব মিলে না ব্যালেন্স করে চলি আমরা দুজন। এমন হয়নি কখনো যে ঝগড়া করে আমরা একটা দিন কথা বলিনি, বা 2টা ঘন্টা কথা বলিনি, বা পাশের রুমে যে আমরা আলাদা ঘুমিয়েছি, এরকম কখনো হয়নি আমাদের। এরকম লেভেলের কখনো ঝগড়া বা হয়তো একটু হয়, মন খারাপ, কষ্ট, কিছু অপছন্দ, কারণ আমরা দুজন তো 2টা মানুষ, এক মানুষ নয়, দুজনের মনের ইচ্ছা পছন্দ আলাদা হতেই পারে, কিন্তু এটাকে আমরা ব্যালেন্স করে চলার চেষ্টা করি। বিশেষ করে আমার হাজব্যান্ড হলো আমাকে খুব বেশি কেয়ার করে, এটা আমি খুবই লাকি। আর আমার মেয়ে হলো এদিকে কেক খেতে খেতে ড্রেস নষ্ট করে ফেলছে, ওকে ড্রেস খুলে তারপর আবারও কেকের উপর হামলে পড়ছে। আর এই যে ফুলগুলো আজই সব বের করে জলের ভিতর রেখে দিলাম, আমার রুমে কিছু রেখেছি, কিছু ড্রয়িং রুমে রেখেছি, এটা আরও হয়তো 3-4 দিন ভালো থাকবে, এবং পুরোটা ঘর ধরে একটা খুব সুন্দর একটা স্মেল, হালকা একটা লাইট স্মেল, খুব ভালো লাগছিলো। মামার সাথে অনেক রাত ধরে, আবার আজকে আমরা অনেক রাত ধরে গল্প করেছি, আজকে 3টা বাজায়নি, তাও প্রায় 1:30টার মতো বেজেছিল। অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে মেয়েকে অনেক কষ্টে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম। সে তো কোনোভাবেই যাবে না আমাদের রুমে, মামার কাছে থাকবে, দিদার কাছে থাকবে।
হ্যাঁ, আপনাদের তো দেখানোই হলো না বিবাহবার্ষিকীতে কী উপহার পেলাম। আমার হাজব্যান্ড এরকম 2টা কুর্তি দিয়েছে। একটা হলো এরকম লেমন কালার, এটা হলো সিল্ক ম্যাটেরিয়ালসের। আর একটা হলো এরকম লাইট ইয়েলো কালার। এই দুইটারই পকেট আছে আর হলো 3/4 হাতা দিয়ে। এটা সিল্ক কুর্তি আর একটা হলো কটন কুর্তি আর সেই সাথে হলো এরকম একটা পেস্তা কালার বলা যেতে পারে, গ্লিটারি পেস্তা কালারের এরকম একটা ব্যাগ। এই কালারের কোনো আমার ব্যাগ ছিল না। আমার হাজব্যান্ডের পছন্দ আমার সবসময় খুব ভালো লাগে, তো সবগুলোই খুব সুন্দর হয়েছে।